পাপ পুণ্য বুঝি না। ১৪৪ বছরের সাক্ষী হতে পারবো সেটার উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজে। এবং আমি শাহী স্নানের ৪ দিন আগেই ঢুকে গেছিলাম। কারণ আমি জানতাম এখানে কি হতে চলেছে। তাই বেনারসের টিকিট কিন্তু আগেই কেটেছিলাম। আমি কিন্তু ডাইরেক্ট প্রয়াগরাজের টিকিট কাটিনি। বিভিন্ন রকমের প্ল্যানিং করে আমি গেছিলাম। তোমরা কেউ জানতে চাইলে আমার থেকে প্ল্যানিংগুলো জানতে পারো। যেহেতু মাইন্ড সেটআপ করেছিলাম ৪০ কিলোমিটার ৫০ কিলোমিটার হাঁটবো এবং সব রকম কষ্ট সহ্য করব। কারণ এটা কিন্তু ঘোরার কোনো ট্রিপ না যে আমি রিল্যাক্সে থাকবো। তার জন্য হয়তো কোনো কষ্ট আমার কাছে কষ্ট মনে হয়নি। এবং আমার প্ল্যানিংগুলো একদম সঠিক ছিল। এবং তার জন্য কিন্তু বহু হাঁটলেও কিন্তু আমি কষ্ট ফিল করতে পারিনি। তার কারণ একটাই যে আমি বেনারস হয়ে প্রয়াগরাজে ঢুকেছিলাম। ডাইরেক্ট প্রয়াগরাজে ঢুকিনি এবং দড়ি ধরে, ধরে চলেছিলাম যার জন্য আমাদের হারানোর কোনো ভয় ছিল না এবং হারাইনি। এবং স্নান সেরে আমরা কিন্তু আমি অ্যামাজন থেকে টেন্ট অর্ডার করেছিলাম যেটা সারাদিনের জন্য আমাকে রিল্যাক্স আমি করতে পেরেছিলাম। বিভিন্ন জায়গায় টেন্টটা আমি লাগিয়ে নিয়েছিলাম এবং আমরা সেখানকারও রেস্ট করেছিলাম। এবং রাত্রে আমাদের এক মহারাজের সাথে পরিচয় হয়েছিল যেটা আমি আগেই এখান থেকে যোগাযোগ করে গেছিলাম। সেই মহারাজের কাছেই আমরা ছিলাম এবং সে কিন্তু আমাদের খুব ভালো টেন্টেরও ব্যবস্থা করে দিয়েছিল। খাওয়া-দাওয়া, থাকা কোনো অসুবিধা হয়নি। রাতে ১২টাতেও তুমি স্নান করতে পারো এবং ভোরবেলাও স্নান করতে পারো। ঠান্ডা জলে নামতে হবে এবং সেরকমভাবেই প্রিপারেশন নিয়ে যাবে। এবং মহারাজ এত সুন্দর একটা টেন্টের ব্যবস্থা করেছিল যেখানে শীতেরও কোনো অসুবিধা হয়নি এবং 5 স্টার হোটেল ছাড়া যে একটা ত্রিপলের নিচে কত সুন্দরভাবে থাকা যায় সেটাও উপভোগ করে নিয়েছিলাম। এক কথায় বলতে পারো এই ট্রিপটা অনেক কিছু উপভোগ করেছি। যেটা আমাদের জীবনের জন্য অনেক মানে খুবই মূল্যবান যে কীভাবে কীরকম সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হতে পারে। এবং আমার ছেলে কিন্তু এখানটায় একটা ভান্ডারা ছেলেকে দিয়েছিলাম আমি। বহু ব্রাহ্মণকে খাইয়েছিলাম এবং দান ধ্যানও করতে পেরেছি। সেটা শুধু ওই মহারাজের দ্বারাই পসিবল হয়েছিল। তিনি আমাদের খুব হেল্প করেছিল। যেন আমি মাইন্ড সেট করেছিলাম যে কষ্ট করব তার জন্য যেন ভগবানই সব রাস্তাগুলো আমাকে সহজ করে দিচ্ছিল। এবং প্ল্যাটফর্মেও কিন্তু ট্রেন লেটের কারণ ৬-৭ ঘন্টা শুয়েও থাকতে হচ্ছে। সেটাও একটা প্ল্যাটফর্মে শোয়ার অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। তো তোমরা এরকম অভিজ্ঞতা সঞ্চয় একটা কথাই বলব, প্ল্যাটফর্মে ৫ ঘন্টা শুয়ে থেকে তুমি ট্রেনে উঠতে পারবে এবং ট্রেনে তুমি সিট না পেলেও মানে কনফার্ম টিকিট না হলেও তুমি বসে যেতে পারবে। কিন্তু বাই রোডে কেউ আসার চেষ্টা করবে না। তার কারণ একটাই, আমার কনফার্ম টিকিট থাকাকালীনও কিন্তু আমাকেও সিট শেয়ার করতে হয়েছিল আসার সময় জাহাজে করে। বাট বাই রোডে কিন্তু ১২ ঘন্টা ২৪ ঘন্টা তোমাকে রোডেই আটকে দেবে। এবং সবাইকে একটা কথাই বলব, যদি কেউ আসতে চাও তাহলে শাহী স্নানগুলো অ্যাভয়েড করে আসো। একটু যদি মাইন্ড সেট করো যে কষ্ট করবে, ভগবানের কাছে আসতে গেলে কষ্ট তো সহ্য করতে হয়, সেরকম যদি মনে করো তাহলে চলে আসো। ট্রেনের টিকিট কেটে, কারেন্ট টিকিট কেটেও আসতে পারো, কোনো রকম প্রবলেম ফেস করবে না। কিন্তু বাই রোডে কেউ আসার চেষ্টা করবে না। শাহী স্নানের দিন কেউ ভুলেও আসবে না, মরে যাবে।